শীতকালে সবাই মিলে পিকনিক করব না সেটা কি হয়? আমরাও কিন্তু সবাই মিলে করে নিয়েছি শীতের দারুণ মজাদার একটা পিকনিক। খুব মজা হয়েছে পিকনিকে। সেই পিকনিকে কি রান্না হয়েছে সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। আমাদের পিকনিকে শো স্টপার ছিল কিন্তু মাটন, আর সেই মাটনটা হয়েছিল কিন্তু কাঠের জালে। তোমরা সবাই জানো কাঠের জালের রান্নার কিন্তু কত স্বাদ। আজকে কিন্তু বিশেষ কোনো আইটেম ছিল না, শুধুমাত্র মাটন আর তার সাথে ছিল প্লেন সাদা ভাত। যেহেতু এটা পিকনিক তাই রান্নাটাও কিন্তু সবাই মিলেমিশে করা হয়েছে। চলো তাহলে পুরো রান্নাটা তোমাদের প্রথম থেকে বলি। এটা কিন্তু একটা কমন নর্মাল মাটন রান্না, কিন্তু তবু তোমাদের সাথে একটু রেসিপিটা শেয়ার করি। মাটন করব আর আলু হবে না সেটা তো হতে পারে না, তাই জন্য সর্বপ্রথমে কড়াইতে তেল দিয়ে খুব ভালো করে আলুগুলোকে ভেজে নিয়ে তুলে নিয়েছি। তারপরে যতটা পেঁয়াজ লাগবে তার থেকে ম্যাক্সিমাম পেঁয়াজটা ভালো করে ভেজে বেরেস্তা করে নিয়েছি এবং সেটাকে তুলে নিয়েছি। তারপরে তেলে দিয়ে দিয়েছি গোটা গরম মশলা এবং তার সাথে অল্প পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা যতক্ষণ না ভালো করে ভাজা হচ্ছে তার মধ্যে এই পেঁয়াজের বেরেস্তা এবং আদা, রসুন, কাঁচা লঙ্কা সমস্ত দিয়ে ভালো করে একটা পেস্ট করে নিয়েছি এবং পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলেই তার মধ্যে দিয়ে দিয়েছি এই পেস্টটা। এখন মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নিয়েছি এবং মশলা থেকে কাঁচা গন্ধ ছেড়ে গেলে তার মধ্যে দিয়ে দিয়েছি ভালো করে পরিষ্কার করা মাটনটা দিয়েও বেশ খানিকক্ষণ একটু কষিয়ে নিয়েছি। আজকে কিন্তু আমরা ঠিক করেছি এই মাটনটা পুরোপুরি কাঠের জালে করব এবং ধীরে ধীরে আঁচ দিয়ে করব। কোনো রকম প্রেশার কুকারের ব্যবহার করব না, এর জন্য একটু সময় লাগবে এবং ঢেকে ঢেকে রান্নাটা পুরোটাই করব। এর ফলে কিন্তু এর স্বাদটা আরও বেশি ভালো হবে। তোমরা যদি না করে থাকো কখনো অবশ্যই ট্রাই করে দেখো। প্রেশার কুকারে না দিয়ে মাটনটা অল্প অল্প করে কষিয়ে কষিয়ে করলে কিন্তু এর স্বাদ দ্বিগুণ হয়। মাটনটা খুব ভালো করে একটু কষিয়ে নিয়ে তারপরে কিন্তু আলুটা দিয়েছি, নাহলে কিন্তু আলুটা বেশি গলে যাবে। তারপরেও আলু দিয়ে ঢেকে ঢেকে অল্প অল্প জল দিয়ে প্রয়োজন পড়লে তারপরে দিয়ে ভালো করে মাংসটাকে কষিয়ে কষিয়ে সেদ্ধ করব। আগেই বলেছি প্রেশার কুকারের ব্যবহার এখানে করছি না, তাই একটু সময় লাগবে, প্রায় ঘন্টাখানেকের বেশি কিন্তু সময় লেগে গেছে। যেহেতু এটা পিকনিক হচ্ছিল সবাই মিলে তাই সময়টা কিন্তু বোঝা যায়নি, গল্প করতে করতে কিন্তু রান্নাটা হয়ে গেছে। মাংসটা খুব ভালো করে কষা হয়ে গেছে, আলুটা দিয়েও কষা হয়ে গেছে এবং প্রায় 50 থেকে 60% মতো সেদ্ধও হয়ে গেছে। এখন এর মধ্যে গরম জল দিয়ে দেব। কালারটা তো দারুণ এসেছে এবং খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল, কিন্তু ফাইনাল ভিডিওটা শ্যুট করার সময়টাই আর হয়নি। সবার মাঝে সেইটি ভুলে গেছি। আবার দেখা হবে, টাটা।